লাইলাতুল কদরের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে আলোচনা করব। মহান রব্বুল আলামিন এ রাতের এত গুরুত্ব, এত ফজিলত, যার কারণে সরাসরি এই রাতের ব্যাপারে একটা সূরা নাজিল করছেন, যে সূরার নাম হচ্ছে সূরাতুল কদর। এ রাতের এত বৈশিষ্ট্য, এত ফজিলত, মহান রব্বুল আলামিন বলছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদরটা এটা হাজার মাসের চেয়ে উত্তম। এমন একটা রাত, যেই রাতটা হাজার মাস, 1000 মাস সমান সমান 83 বছর 4 মাস, মানে 83 বছর 4 মাস। এক রাত্রে আপনি ইবাদত করলে আপনার আমল নামায় 83 বছর 4 মাস ইবাদত করলে যে সওয়াব, ওই সওয়াব আল্লাহ তাআলা আপনার আমল নামায় লিখে দিবে। সুবহানাল্লাহ। এই রাতের ব্যাপারে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তিনি বলেছেন, যে ব্যক্তি রমজান মাসে ঈমান এবং সওয়াবের আশা নিয়ে রমজানের রোজা পালন করবে, আল্লাহ তাআলা তার পূর্ববর্তী সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আর আল্লাহ রাসূল আরো বলেছেন, ওয়ামান কামা লাইলাতুল কদরি ঈমানা ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি কদর রজনীতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করবে, আল্লাহ তাআলা তারও পূর্ববর্তী সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এখন এই কদরের রাত, এই গুরুত্বপূর্ণ রাত, এই মহিমান্বিত রাত কবে, কোন সময় হবে, সেই ব্যাপারে আল্লাহ রাসূল হাদিসের মধ্যে কি বলেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত, ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال تحرى ليلة القدر في الوتر من الأواخر من رمضان। আম্মা জান আয়েশা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রমজানের শেষ দশকের বেজর রাত্রিতে লাইলাতুল কদর তালাশ করো। লাইলাতুল কদর তালাশের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রমজানের শেষ দশক, মানে রমজানের শেষ 10 দিনের বেজোড় রাত্রি, তথা 21, 23, 25, 27 এবং 29, এই 5 রাত্রে ইবাদতের করার জন্য, এই 5 রাতের যে কোনো এক রাত্রি কদর হবে, লাইলাতুল কদর নির্ধারিত রয়েছে। এ কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা রমজানের শেষ দশক বেজোর রাত্রিতে লাইলাতুল কদর তালাশ করো। এই রাত্রিটার নির্ধারিত ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত্রির ব্যাপারে সাহাবায়ে কেরামদেরকে খবর দেওয়ার জন্য তিনি যখন বের হয়েছেন, দেখতেছে দুজন সাহাবী তারা যে কোনো একটা বিষয় নিয়ে তর্ক বিতর্ক করতেছে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন থেকে ওই রাত্রির ব্যাপারে আল্লাহ তাআলা মন থেকে বলে দিয়েছেন, যার কারণে আল্লাহ রাসূল বলে দিয়েছেন, তোমরা রমজানের শেষ দশকের বেজোর রাত্রিতে এই লাইলাতুল কদর তালাশ করো। এটার ভিতরে আল্লাহ তাআলার হিকমত নিহিত রয়েছে। যারা আল্লাহ তাআলার মাহবুব বান্দা, খাস বান্দা, তাদের কাছ থেকে যদি এই রকমের রাত ছুটে যায়, তাহলে তারা খুবই পেরেশানির মধ্যে পড়বে।
কেননা আল্লাহ রাসূল বলছেন, মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিমা, যে ব্যক্তি এই কদরের বরকত থেকে বঞ্চিত হলো, এই কল্যাণ থেকে বঞ্চিত হলো, সে সকল কিছু থেকে বঞ্চিত। এই কারণে অনেকে হতাশাগ্রস্ত হয়ে যাইতে পারে যে এই রাত্রিতে সে যে কোনো অসুস্থতার কারণে বা যে কোনো কারণে যদি ওই রাত্রি সে ইবাদত না করতে পারে, তাহলে সে পেরেশানির মধ্যে পড়ার সম্ভাবনা থাকবে। যার কারণে আল্লাহ তাআলা ও আল্লাহ রাসূলের মন থেকে এই রাত্রির সময়টা ভুলিয়ে দিয়েছেন। এই কারণে এটা নির্ধারিত নয়, কোন তারিখ সেটা নির্ধারিত নয়। তবে রমজানের এটা নির্ধারিত যে রমজানের শেষ দশকের যে কোনো একটা বেজর রাত্রিতে লাইলাতুল কদর নিহিত রয়েছে। এখন যারা মুহাদ্দিসিনে কেরাম তারা বলতেছেন, কোন বছর লাইলাতুল কদর 21 তারিখে হয়, কোন বছর 23 তারিখে, কোন বছর 25 তারিখ, কোন বছর 27 তারিখ, কোন বছর 29 তারিখ লাইলাতুল কদর নিহিত রয়েছে। তবে এই 5টা রাত্রির মধ্যে সর্বপ্রথম রাত্র সেটা হচ্ছে 27 তারিখ, এটাকে 1 নম্বরে রাখছে, এই তারিখে হবার সম্ভাবনাটা বেশি। তারপরে দ্বিতীয় নম্বর রাখছে 29, তারপরে 3 নম্বরে রাখছে 25, তারপরে 4 নম্বর রাখছে 21, 5 নম্বরে হচ্ছে 23। এভাবে মানে যে কোনো একটা রাত্রি হবে, সিরিয়ালের আলোকে 27 তারিখটাকে অনেকে গুরুত্ব দিয়েছে। তবে প্রতি বছরের দিন 27 তারিখে হবে তা নিশ্চিত নয়। এক বছর এক রাত্রিতে এই লাইলাতুল কদর হইতো। এই কারণে মোট কথা, কেউ যদি লাইলাতুল কদর পালন করতে চায়, যে রাত্রির ইবাদত 1000 মাসের সমান, যদি এই সওয়াবের নিয়তে সে যদি এই রকমের মাস এরকমের রাত্রির ইবাদত করতে চায়, তাহলে সেই 5 রাত্রিতেই ইবাদত করতে হবে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কদর রজনী আসতো, তখন তিনি কি করতেন, মাজার মধ্যে লঙ্গিরে ভালো করে খিঁচাই ফুটতেন এবং তিনি ওই দিন উনার পরিবার পরিজন যা আছে সকলকে জাগ্রত রাখার জন্য বলতেন। আমরাও সেই রকমের আমল করব। আমরা এই লাইলাতুল কদরের রাত্রিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরাও ওই রকমের ইবাদত করার চেষ্টা করব এবং আমাদের পরিবার পরিজন আহাল যারা রয়েছে তাদেরকে আমরা উদ্বুদ্ধ করব, যাতে এই রাত্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারাও ইবাদত করে, তারাও জাগ্রত থাকে। কেননা এই রাত্রির ইবাদতের এত বেশি ফজিলত আর কোনো রাত্রির ব্যাপারে আল্লাহ তাআলা স্পেশালভাবে এরকম বলেননি। সরাসরি এই রাত্রির ব্যাপারে একটা সূরা নাযিল করে দিয়েছে, সূরাতুল কদর। আমা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যে কদর রজনীটা 1000 মাসের চেয়ে উত্তম। এমন একটা রজনী আমাদের সামনে আসতেছে আগামী এই মঙ্গলবারের পর থেকে, ওই দিন যায় রাত্রে থেকে শুরু হবে কদর রজনী। এই কারণে এই গুরুত্বপূর্ণ রজনীটা আমরা যদি না হাতছাড়া করে দিই, তাহলে আমাদের মতন দুর্ভাগা হতভাগা আর কেউ হইতে পারে না। বিশেষ করে আল্লাহ তাআলা এই রাত্রির এত মর্যাদা দিয়েছেন, শুধু এই রাত্রিতে কোরআন নাজিল করছে। কোরআন নাজিলের কারণে এই রাত্রির এত বেশি মর্যাদা, এত বেশি সম্মান বৃদ্ধি পেয়েছে। এই কারণে আমরা এই রাত্রিতে যত বেশি পারি কোরআন তেলাওয়াত করার চেষ্টা করব এবং বিশেষ করে এই রাত্রিতে মহান রব্বুল আলামিন অসংখ্য অগণিত ফেরেশতারা এই জমিনের মধ্যে আগমন করে এই রাত্রি উপলক্ষ করে। কোন বান্দা কোন আমল করতেছে, কে কি কাজ করতেছে, কে কি অবস্থায় রয়েছে, আল্লাহ তাআলা তার ফেরেশতারা আল্লাহ তাআলার দরবারে গিয়ে তার বান্দাদের ব্যাপারে রিপোর্ট করতে থাকে, বলতে থাকে, আল্লাহ আপনার ওই বান্দা অমুক এই অবস্থায় দেখেছি, সে নামাজ পড়তেছে, কেউ এভাবে তাসবিহ তাহলিল করতেছে, কেউ মুনাজাত করতেছে, কেউ ক্ষমা প্রার্থনা করতেছে। এই সমস্ত সব কিছু ফেরেশতারা ওই দিন আল্লাহ তাআলার নিকট স্পেশালভাবে পেশ করবে। এই কারণে রমজান এই লাইলাতুল কদর উপলক্ষ করে কাবা ঘরের আঙ্গিনায় অসংখ্য অগণিত ফেরেশতারা সেদিন নাজিল হইতে থাকে এই পৃথিবীর মধ্যে। যে নেতৃত্ব দেয় হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার নেতৃত্বে পুরা পৃথিবীর মধ্যে অগণিত অসংখ্য ফেরেশতারা এইভাবে ছড়াই থাকে।
এই রাত্রি যারা ইবাদত করবে আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন। যারা লাইলাতুল কদরের রাত্রিতে ইবাদত করবে, সওয়াব এবং সওয়াবের আশা নিয়ে ঈমানের সহিত যেদিন যারা এই রাত্রিতে ইবাদত করে, আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন। তাদের নামটা জাহান্নাম থেকে কাটি জান্নাতের মধ্যে জান্নাতবাসী হিসাবে আল্লাহ তাআলা তাদের নামগুলো লিখে নেবে। এই কারণে এ রাত্রিকে আমরা গুরুত্ব দিয়ে পালন করতে হবে, আদায় করতে হবে, যাতে কোনো অবস্থাতে আমাদের কাছ থেকে এই গুরুত্বপূর্ণ রজনীটা না ছুটে যায়, সেদিকে আমরা খেয়াল রাখতে হবে। এ রাত্রির আরেকটা বিশেষ একটা গুণ হচ্ছে মহান রব্বুল আলামিন এই রাত্রিতে গুনাহ ক্ষমা করে দেন। বান্দা কোনো অপরাধ করে থাকলে, বান্দা কোনো গুনাহের কাজ করে থাকলে, তাহলে এই রাত্রির উসিলা করে যদি আপনি আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করেন, আল্লাহ তাআলার নিকট যদি চান, আল্লাহ তাআলার নিকট যদি আপনি তওবা করে ইস্তেগফার করে যদি ক্ষমা চেয়ে নিতে পারেন, আল্লাহ তাআলা এই রাত্রিতে আপনাকে ক্ষমা করে দিবে। এই জন্য আমরা এ রাত্রিতে বেশি বেশি ইস্তেগফার পড়ব, বেশি বেশি তওবা করব, ইস্তেগফার করে মহান রব্বুল আলামিনের কাছ থেকে আমরা ক্ষমা চেয়ে নিব। এ রাত্রিতে কিয়ামত পর্যন্ত জারি থাকবে এবং কিয়ামতের আগ পর্যন্ত এ রাত্রিটা প্রতি বছর আসবে। প্রতি বছরে মুমিনদের কাছ থেকে এটা বিদায় নিবে। এই কারণে কারোর ভাগ্যে যদি লাইলাতুল কদর একবার পড়ে যায়, যদি সে জীবনে যদি তার ভাগ্যে এরকমের একটা রজনী পড়ে যায়, তাহলে এই রাত্রির উসিলা করে মহান রব্বুল আলামিন তার বান্দাকে ক্ষমা করে দিতে পারেন। এখন যে কোনো একটা রাত্রি হইতে পারে, আমরা এখন মানুষ 60-70 বছর বাঁচে, কেউ আরও কমও বাঁচে, কিন্তু এখন কথা হচ্ছে যদি আপনি একটা রাত্রির উসিলা করে মহান রব্বুল আলামিনের কাছ থেকে যদি ক্ষমা চেয়ে নিতে পারেন, মহান রব্বুল আলামিনের কাছ থেকে যদি আপনি মাফ চেয়ে নিতে পারেন, আপনি জন্য জান্নাতবাসী হতে পারেন, তাহলে এর চেয়ে সৌভাগ্য আর কিছু হইতে পারে না। এই কারণে যাতে এই রাত্রি কোনো অবস্থাতে আপনার কাছ থেকে না ছুটে যায়, সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। সামনে আমাদের সেই রাত্রিগুলো আসতেছে। এই রাত্রির ব্যাপারে লাইলাতুল কদরের কিছু আলামতের ব্যাপারে হাদিস শরীফে আসছে যে এই রাত্রিটা দেন অতিবাহিত হয়েছে বা এই রাত্রি দেন যাইতেছে, সেটা আপনি কীভাবে বুঝবেন? এক নম্বর হচ্ছে রাত্রিটা বেশি অন্ধকার আচ্ছন্ন হবে না, মানে একটু আলো আলো ভাব থাকবে, বেশি ঘোর অন্ধকার দেখা যাবে না, অন্ধকারের ভাব ওই রাত্রিতে কম থাকবে। তারপর হচ্ছে এই রাত্রিটা নাতিশীতোষ্ণ হবে, বেশি গরম না বেশি ঠান্ডা নয়, এরকমের একটা গুরুত্বপূর্ণ রাত্র হবে, যে রাত্রিটা বেশি গরমও হবে না বেশি ঠান্ডা হবে না, নাতিশীতোষ্ণ হবে। যারা প্রকৃতপক্ষে ইবাদত করে তারাই বুঝতে পারবে এই রাত্রি আসলে আজকে এই রাত্রিটা অতিবাহিত হচ্ছে। এবং এই রাত্রি মৃদু মন্দ বাতাস বইতে থাকবে, এরকমের একটা বাতাস বইবে যে বাতাসটা তাদের মনের ভিতরে মানে শান্তি বসাই দিবে। এরকমের একটা রাত্র যে ব্যক্তি এই কদর রাত্রিতে ইবাদত করবে সেই সেটা অনুভব করতে পারবে, অনুমান করতে পারবে। এই কারণে এ রাত্রি 3 নম্বর আলামত হচ্ছে এরকম। 4 নম্বর আলামত হচ্ছে এই রাত্রিতে ইবাদতের মজা পাওয়া যাবে। যারা ইবাদত করে প্রকৃতপক্ষে, যারা আল্লাহ রাসূলকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করবে, তারা এই রাত্রিতে দেখবেন তাদের মনটা একটু তৃপ্তি পাইবে যে আজকে আমি এই রাত্রিতে ইবাদত করি, আমার মনটা খুবই ভালো লাগতেছে, তার মনটা একটু প্রফুল্ল থাকবে। 5 নম্বর আলামত হচ্ছে এই রাত্রের ব্যাপারে ঈমানদারদেরকে আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে জানিয়ে দিবেন। তারা অবগত হইতে পারবে যে আজকে লাইলাতুল কদর। যারা প্রকৃতপক্ষে মুমিন ঈমানদার তারাই এই ব্যাপারে অবগত হইতে পারবে। এরপরে এই রাত্রিতে বৃষ্টি হতে পারে, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, যে লাইলাতুল কদর রাত্রি যেদিন ওই দিন এইভাবে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। এবং 7 নম্বর হচ্ছে সকালবেলা সূর্যের আলোটা একটু হালকা হবে, মানে সূর্য যেরকমের খুব গরম নিয়ে উদিত হয় এরকম না, একটু ঠান্ডা বাতাস নিয়ে এভাবে ঠান্ডা আলো নিয়ে এই সূর্য এভাবে উদিত হবে। তাহলে আমাদের নিকট লাইলাতুল কদরের কিছু আলামত এই ব্যাপারে এখানে হাদিস থেকে এখানে কিছু কথাগুলো বললাম।
আমাদের নিকট তাহলে স্পষ্ট হয়ে যাচ্ছে যে কদর রাত্রিতে আবার আমরা কি কি আমল করব বা কি কি আমল করা আমাদের দরকার। বিশেষ করে এই রাত্রিতে 1 নম্বর যে কাজ সেটা হচ্ছে এই রাত্রিতে জাগ্রত থেকে নফল ইবাদত করা। যত বেশি পারি নিজের নফল ইবাদত করব এবং নিজের পরিবার পরিজনদেরকে তাদেরকে উদ্বুদ্ধ করব এই রাত্রিতে জাগ্রত থাকার জন্য। আমরা তো কত রাত কতভাবে আমরা অতিবাহিত করে দিই, কত রাত কতভাবে আমাদের কাছ থেকে বিদায় হয়ে যায়। নিজের জীবনের তাগিদে কত রাত্রি আপনি জাগ্রত ছিলেন, চাকরি বাকরির খাতিলে নিজের টাকা কিছু নগদ টাকা পয়সা পাওয়ার জন্য কত রাত এইভাবে মানুষ কাটায় দেয় না, কাটায় দেয়, রাতকে রাত এইভাবে কাটায় দেয়। কিন্তু যে মহান রাব্বুল আলামিন এক রাতের উসিলা করে আপনাকে 83 বছর 4 মাস তথা 1000 মাসের সমান এভাবে সওয়াব আপনার আমলনামায় লিখে দিবে, সে মহান রবের জন্য আপনি কি 1 রাত 2 রাত এভাবে অতিবাহিত করতে পারবেন না? যদি চেষ্টা করেন, এটা কঠিন না, এটা পারা সম্ভব। এই কারণে এই রাত্রি যে আমলটা আমরা করব সেটা হচ্ছে আমরা নিজেরা জাগ্রত থাকবো আর আমাদের পরিবার পরিজন যারা আছে তাদেরকেও আমরা জাগ্রত রাখার জন্য চেষ্টা করব। 2 নম্বর হচ্ছে দীর্ঘ সময় পর্যন্ত তাহাজ্জুদের নামাজ পড়া। যত বেশি পারি আমরা তাহাজ্জুদের নামাজ পড়ব, নফল নামাজ পড়ব। 3 নম্বর হচ্ছে আমরা বিশেষ করে এই রাত্রিতে বেশি বেশি তওবা করব, নিজেদের অপরাধের জন্য, নিজেদের গুনাহ খাতার জন্য আল্লাহ তাআলার নিকট তওবা করব, ইস্তিগফার করব। 4 নম্বর যে আমল করব, সেজদার মাধ্যমে আল্লাহ তাআলার নিকট আমরা চাইব। দীর্ঘ সেজদা দিয়ে দীর্ঘ সময় সেজদার মধ্যে পড়ে থেকে আমরা আল্লাহ তাআলার নিকট এভাবে সাহায্য চাইব এবং আমাদের যা সওয়াব পাবার আমরা সেজদার মাধ্যমে আল্লাহ তাআলার নিকট চাইব। 5 নম্বর আমরা যে আমল করব সেটা হচ্ছে কোরআন তেলাওয়াত করা। আমরা দীর্ঘ সময় এভাবে কোরআন তেলাওয়াত করার চেষ্টা করব, যত বেশি পারি আমরা এই রাত্রিতে কোরআন তেলাওয়াত করব। 6 নম্বর আমরা দোয়া করব এবং আমাদের নিজেদের সওয়াব পাওয়া যা কিছু আছে আমরা সব কিছু মহান রব্বুল আলামিনের নিকট এই রাত্রিতে আমরা যাতে চেয়ে নিব, আল্লাহ তাআলা এই রাত্রি উসিলা করে আমাদের ভাগ্য পরিবর্তন করে দিবেন। এই কারণে আমরা বেশি বেশি এই রাত্রিতে আমরা দোয়া করব, নিজেদের সওয়াব পাওয়া আল্লাহ তাআলার নিকট ব্যক্ত করব।